এখনকার আবহাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কাঁপুনি দিয়ে ঠান্ডা পরিস্থিতি চলছে। তবে এটা কিন্তু দীর্ঘস্থায়ী হচ্ছে না। আগামী 2 দিন পর থেকে একটা ব্যাপক পরিবর্তন আসছে। রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস। কোন কোন জেলাগুলোতে বৃষ্টি হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানালেন, এছাড়া পার্শ্ববর্তী জায়গাগুলোতে কোথায় কেমন পরিস্থিতি থাকবে, সমস্ত কিছু আপনাদের দেখাবো এবং জানাবো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল। আমরা প্রথমেই জানবো আগামীকালের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে। তাতে আগামীকালের যে আবহাওয়া পরিস্থিতি থাকার কথা রয়েছে তাতে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে প্রচণ্ডভাবে কিন্তু তাপমাত্রা যে পতন হয়েছে সেটাই থাকবে। নতুন করে যে আরও প্রচণ্ড ঠান্ডা বাড়বে এমনটা কথা নয়। তবে দেখতে পাওয়া যাচ্ছে কলকাতার দিকেও 10 বা 11 ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা চলে আসছে। সুতরাং প্রবলতম ঠান্ডা পরিস্থিতি আগামীকাল 15 জানুয়ারি সোমবারেও চলবে, এটাই রয়েছে এখনো পর্যন্ত পূর্বাভাস। শুধু কলকাতা নয়, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এখানে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকবে। 10 থেকে 12-র মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে। এর সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে সোমবার এবং মঙ্গলবার, এই দুটো দিন এমনটা জানা যাচ্ছে। পশ্চিম দিকের জেলাগুলো যেমন পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোর দিকের যা পরিস্থিতি 10 ডিগ্রির নিচে নেমে গেছে সর্বনিম্ন তাপমাত্রা। ফলে কনকনে ঠান্ডা পরিস্থিতি, সেই সঙ্গে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা রয়েছে শুধুমাত্র পুরুলিয়া জেলার দিকে। তবে পুরুলিয়া বাদে অন্যান্য জেলাগুলোর কোনো কোনো জায়গায় শৈত্যপ্রবাহ মতন পরিস্থিতি থাকবে আগামীকালও, যেমন রয়েছে বাঁকুড়া, এছাড়া পশ্চিম বর্ধমান, বীরভূম জেলার দিকে এমন পরিস্থিতি থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। সঙ্গে কুয়াশা পরিস্থিতি আগামীকালও থাকবে, মূলত মাঝারি ধরনের কুয়াশা পরিস্থিতির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে যে কয়টি জেলাতে প্রচণ্ড ঘন কুয়াশা পড়বে সেই জেলাগুলোর নাম হচ্ছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে প্রচণ্ড ঘন কুয়াশা পড়বে। নদিয়া জেলা, পূর্ব বর্ধমান জেলা, মুর্শিদাবাদ জেলা, এই 3টি জেলার যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে প্রচণ্ড ঠান্ডা থাকবে। বিশেষ করে তাপমাত্রা দেখতেই পাচ্ছেন যে 9 থেকে 10-এর মধ্যে থাকবে পূর্ব বর্ধমান, নদিয়ার দিকে 10 থেকে 11 থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া মুর্শিদাবাদ জেলার দিকেও তাপমাত্রা চরমভাবে পতন হয়েছে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে 10 ডিগ্রির নিচে থাকার সম্ভাবনা 2-1 জায়গায়, তবে মূলত গড়পড়তাভাবে 9 থেকে 11-র মধ্যে ঘোরাফেরা করবে। সেটা বহরমপুর, আজিমগঞ্জ, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, এই সমস্ত জায়গাগুলো থেকে এমন একটা পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং সারা দক্ষিণবঙ্গ জুড়ে প্রবলতম ঠান্ডা পরিস্থিতি চলছে, কাঁপুনি দিয়ে ঠান্ডা পরিস্থিতি চলছে। আর সেই চলার সম্ভাবনা রয়েছে সোমবার এবং মঙ্গলবার, মাত্র এই দুটো দিন। আর এই দুটো দিনই কিন্তু পরিস্থিতি আমাদের জানিয়ে দিচ্ছে, অবশ্যই সেটা বুঝতে পারা যাচ্ছে। তবে দুটো দিনের পর 17 তারিখ থেকে তাপমাত্রা বাড়বে। পরিষ্কার করে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা বাড়বে। একটু লক্ষ্য করে দেখুন 17 তারিখের দিকে কলকাতায় যেখানে 11 থাকার কথা রয়েছে আগামীকাল সেখানে 14 হয়ে যাচ্ছে। প্রত্যেকটা জেলাতেই তাপমাত্রা বাড়বে। আর এই তাপমাত্রা যে বাড়তে শুরু করবে বুধবার থেকে, যার ফলে এই কনকনে ঠান্ডা পরিস্থিতির জন্য যারা খুবই অসুবিধায় বা কষ্ট ভোগ করছেন তাদের জন্য কিছুটা সুরাহা রয়েছে বুধবার থেকে। তবে এর পাশাপাশি মঙ্গলবার থেকে রয়েছে বৃষ্টিরও পূর্বাভাস। মাত্র হাতে গোনা কয়েকটি জায়গায় খুবই হালকা ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে, যেমন রয়েছে দীঘা, মন্দারমণি এই দিকে, অর্থাৎ পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনার কোনো কোনো জায়গায়। তাই এক কথায় বলতে গেলে প্রধানত রয়েছে সোমবার 15 তারিখের দিকে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। 16 তারিখ থেকে দক্ষিণবঙ্গে 2-1টি জেলাতে খুবই হালকা বৃষ্টি হতে পারে। 17 তারিখ এবং 18 তারিখের দিকের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে এই দুটো দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে বেশি। তবে সম্ভাবনা বেশি হলেও প্রচণ্ড বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টি হবে। ইতিমধ্যে ঝাড়খণ্ডের যে আবহাওয়া চলছে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা রয়েছে, কোনো কোনো জায়গায় ঘন কুয়াশা পড়তে পারে আগামীকাল সোমবার, এমনটা পূর্বাভাস রয়েছে। তবে ঝাড়খণ্ডে আগামীকাল, আগামী পরশু সোমবার এবং মঙ্গলবার এইরকম পরিস্থিতি থাকলেও বুধবার থেকে আস্তে আস্তে ঠান্ডা পরিস্থিতি কমবে। এবং আমরা দেখতে পাচ্ছি যেটা বুধবারের দিকে ঝাড়খণ্ড, এছাড়া রয়েছে পশ্চিমবঙ্গ, এই দুটো জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে খুবই হালকা বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের দিকে। জামশেদপুর, ধানবাদ এখানে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা। ঝাড়খণ্ডে শুধুমাত্র 17 এবং 18 তারিখে হালকা বৃষ্টির কথা জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে কেমন বৃষ্টি হতে পারে সব থেকে বড় প্রশ্ন রয়েছে এটা।
তো আমরা যেটা দেখতে পাচ্ছি অনলাইন আপডেট থেকে বৃষ্টির সম্ভাবনা খুবই হালকা রয়েছে। সেই হালকা বৃষ্টির সম্ভাবনা এখনো পর্যন্ত যেটা দেখতে পাওয়া যাচ্ছে বিকাল পর্যন্ত 17 তারিখে, যেমন নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, এখানে হালকা হালকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে একটু হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দু এক জায়গা হালকা মাঝারি হতে পারে কলকাতা, সঙ্গে হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে এমন একটা পরিস্থিতি থাকবে। আস্তে আস্তে 17 তারিখের দিকে আমরা দেখে নেবো রাতের দিকের কি পরিস্থিতি রয়েছে। অবশ্যই রাতের দিকে সেই একই রকম পরিস্থিতি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এছাড়া রয়েছে হাওড়া, কলকাতা, এই সমস্ত জেলাগুলোর দিকে দু এক জায়গায় একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। 18 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি, তবুও আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে 17 এবং 18 তারিখে শুধুমাত্র হালকা বৃষ্টি হতে পারে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি 18 তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে তাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের দু এক জায়গায় এবং নদিয়া জেলার দিকে এরকম একটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি সিস্টেম থেকে। এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ বাঁকুড়া, পুরুলিয়া, সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকেও বৃষ্টি হবে। আপনাদের আগেই জানিয়েছিলাম যে বীরভূম, মুর্শিদাবাদের দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পশ্চিম বর্ধমানের দিকেও রয়েছে। তো বৃষ্টির সম্ভাবনা একটু কম যেটা দেখতে পাওয়া গেল বাঁকুড়া, পুরুলিয়ার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া গেল। তাই একটু বেশি বৃষ্টির সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে সেটাই আপনাদের জানাচ্ছি। বীরভূম রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের দু এক জায়গায় হালকা মাঝারি, এছাড়া উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং কলকাতার কোনো কোনো অংশে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। 17, 18 এই দুটো দিন সম্ভাবনা সব থেকে বেশি। 19 তারিখের দিকে বৃষ্টি হবে খুবই হালকা উপকূলবর্তী জায়গাগুলোর দিকে, যেমন 24 পরগনা, মেদিনীপুর, এই মুর্শিদাবাদ জেলার দিকে এরকম একটা সম্ভাবনা তৈরি হতে পারে। 19 তারিখের পর থেকে আর সেরকম কোনো বৃষ্টি দক্ষিণবঙ্গে নেই। উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে আগামীকাল 15 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার সহ প্রত্যেকটা জেলাতে, দিনাজপুর এবং মালদাতে ঘন কুয়াশা পড়বে। সঙ্গে বৃষ্টির কথা যেটা বলা হচ্ছে 15 তারিখে কোথাও কোনো বৃষ্টি নেই, 16 তারিখ থেকে হালকা হালকা দু এক জায়গা হতে পারে, মূলত 17 এবং 18 সঙ্গে 19 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টি হবে। সম্ভাবনা সব থেকে বেশি 17 এবং 18 তারিখের দিকে। আমরা 15 তারিখের দিকে রয়েছি। 15 তারিখের দিকে সেরকম তো আমরা কিছু বৃষ্টি দেখতে পাচ্ছি না, প্রধানত শুকনো আবহাওয়াকারী কথা রয়েছে। তবে 16 তারিখও দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পংয়ের দিকে। বাকি জেলাগুলো সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত থাকছে না। তাপমাত্রা বাড়বে 2 দিন পর থেকে, অর্থাৎ সোমবার, মঙ্গলবার চরম ঠান্ডা পরিস্থিতি চললেও বুধবার থেকে আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা বাড়বে। আমরা দেখতে পাচ্ছি 16 তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর, এছাড়া রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কুচবিহার, আলিপুরদুয়ার সর্বত্রই, অর্থাৎ ওপরের জেলাগুলো এবং উত্তর দিনাজপুরে হালকা হালকা বৃষ্টির 16 তারিখের দিকে সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। অন্যদিকে 16 তারিখের দিকে আরও বৃষ্টির সম্ভাবনা বেশি করে আমরা দেখতে পাচ্ছি আসাম এবং সঙ্গে অরুণাচল প্রদেশের দিকে। বিশেষ করে আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বিশেষ করে গুয়াহাটি রয়েছে, দিসপুর, জোরহাট এই সমস্ত জায়গাতে 17 এবং 18 তারিখে বলা হয়েছে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে। এটা জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তেমনটাই দেখতে পাওয়া যাচ্ছে। তবে মনে রাখবেন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের জন্য যে আপডেট রয়েছে সেখানে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, বিরাট কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। বিরাট বৃষ্টির সম্ভাবনা আসামের উত্তর পূর্ব এবং অরুণাচল প্রদেশের দিকে, কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। এই তো গেল 16 তারিখের আপডেট। এবং 17 তারিখের দিকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে কি কি পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে। তাতে 17 তারিখের দিকে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে হালকা হালকা দু এক জায়গায় একটু হালকা মাঝারি বৃষ্টি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে হালকা বৃষ্টি, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের কোনো কোনো অংশে হালকা বৃষ্টি দেখা গেল। তবে 18 তারিখের দিকে যে পূর্বাভাস রয়েছে, 18 তারিখেও বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে এবং আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের ক্ষেত্রে প্রধানত হালকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। আর ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেরকম কিছু বৃষ্টি নেই। তবে 18 তারিখ রাত এবং 19 তারিখ দুপুরের মধ্যে আসামের গুয়াহাটি, দিসপুর, জোরহাট, এছাড়া অরুণাচল প্রদেশের দু এক জায়গায় একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। ঘন কুয়াশার সতর্কবার্তা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে চলবে এখনো আগামী 2 বা 3 দিন। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে আগামীকাল সোমবার
মঙ্গলবারে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে জলপাইগুড়ি, দিনাজপুর, এছাড়া রয়েছে মালদার দিকে। এই রয়েছে বন্ধুরা পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং উত্তর পূর্ব ভারতের আপডেট। এবার আপনাদের জানাবো বাংলাদেশের ক্ষেত্রে কি কি দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে আপাতত যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে তাপমাত্রাতেও ব্যাপক কোনো পরিবর্তন হবে এমনটা নয়, যেরকম চলছে সেরকমই সম্ভাবনা। 2 দিন পর থেকে তাপমাত্রা বাড়বে, ঠান্ডা পরিস্থিতি কিছুটা কমতে পারে। তবে সব থেকে বড় কথা বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির পূর্বাভাসটা আপনাদের জানাবো। 16 তারিখের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট উত্তরাঞ্চলগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে। বিরাট বৃষ্টি কিন্তু 16 তারিখের দিকে দেখতে পাওয়া যাচ্ছে না। দক্ষিণাঞ্চলগুলোতে 16 তারিখে সেরকম কোনো বৃষ্টি নেই। এবার 17 এবং 18 তারিখে বাংলাদেশেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তো কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে দেখে নেবার চেষ্টা করব আমরা। 17 তারিখের দিকের যে আপডেট রয়েছে রংপুর, এছাড়া রয়েছে ময়মনসিংহ, সিলেট, এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে। এবং 17 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা, এছাড়া রয়েছে সাতক্ষীরা, এদিকে কোথাও কোথাও হালকা হালকা 2-1 জায়গা হালকা মাঝারি, শ্যামনগর, বরিশাল, কলাপাড়া এদিকে হতে পারে, রাজশাহীর কোনো কোনো জায়গা হতে পারে। 18 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা যেন একটু বেশি করে দেখতে পাওয়া যাচ্ছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত জায়গার কোনো কোনো অংশে মাঝারি মানের বৃষ্টি হতে পারে। 2-1 জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। সেই সম্ভাবনা রয়েছে শ্যামনগর সংলগ্ন জায়গাগুলোর দিকে। তাই খুলনার সঙ্গে রয়েছে শ্যামনগর, কলাপাড়া, বরিশাল এই সমস্ত জায়গার দিকে 18 জানুয়ারি তারিখে একটু মাঝারি মানের বৃষ্টি হতে পারে। তবে চট্টগ্রাম, কুমিল্লা, এছাড়া ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী এখানে প্রধানত হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই রয়েছে। 16 তারিখ থেকে উত্তরাঞ্চলে বৃষ্টি শুরু হবে। 18 তারিখে বৃষ্টির সম্ভাবনাটা একটু বেশি করে দেখতে পাওয়া গেল। এবং 19 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে 19 তারিখে ছিটে ফোঁটা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, এছাড়া ময়মনসিংহ এবং রংপুর বিভাগের দিকে। তো বন্ধুরা এই পর্যন্ত আপডেট যে বাংলাদেশেও বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। 17-18 তারিখে বৃষ্টির সম্ভাবনাটা বেশি। আর যে জায়গাগুলোর মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি ঠিক এই জায়গার মধ্যে বৃষ্টিটা আমরা বেশি করে লক্ষ্য করতে পারলাম। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।